ঘটনার সূত্রপাত হয় কয়েকদিন আগে, যখন ইসলামাবাদ তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ফাতা-4 এর সফল পরীক্ষা চালায়। পাকিস্তানের এই পদক্ষেপ নয়াদিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই মিসাইল ভারতের যে কোনো স্থানে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর পরপরই নড়েচড়ে বসে ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক বিশেষ অধিবেশনে ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে লক্ষ্য করে এক নজিরবিহীন ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী সেনাপ্রধান বলেন, পাকিস্তান যদি তাদের ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের লালন পালন বন্ধ না করে এবং ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে এর পরিণাম হবে ভয়াবহ। তিনি সরাসরি ইসলামাবাদকে উদ্দেশ্য করে বলেন, পাকিস্তানকেই এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি বিশ্ব মানচিত্রে নিজেদের ভূখণ্ড টিকিয়ে রাখবে নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যাবে। সেনাপ্রধানের এই বার্তার পেছনে রয়েছে গত বছরের একটি রক্তক্ষয়ী ইতিহাস। গত বছরের মে মাসের শুরুতে কাশ্মীরের পাহালগামে পাকিস্তানি সেনাবাহিনীর মদতে জঙ্গিরা একটি ভয়াবহ ও প্রাণঘাতী হামলা চালায়। সেই হামলায় বেশ কয়েকজন ভারতীয় জওয়ান নিহত হন। সেই অপমানের প্রতিশোধ নিতে গত বছরের 7 মে ভারতীয় সামরিক বাহিনী অপারেশন সিন্দুর পরিচালনা করে। এই বিশেষ অভিযানে ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনী একযোগে পাকিস্তানের মূল ভূখণ্ড এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঝটিকা হামলা চালায়। সামরিক ইতিহাসে অত্যন্ত গোপনীয় ও সফল এই অভিযানের লক্ষ্য ছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া। ভারতের সেই আকস্মিক হামলার পর পাকিস্তানও পাল্টা সামরিক শক্তি ব্যবহারের চেষ্টা করেছিল। দুই দেশের মধ্যে শুরু হওয়া সেই বিমানযুদ্ধ ও সীমান্ত সংঘাত টানা 88 ঘণ্টা স্থায়ী হয়। আকাশপথে দুই দেশের যুদ্ধবিমানের এই লড়াই সমগ্র দক্ষিণ এশিয়ায় এক চরম উত্তেজনার সৃষ্টি করেছিল। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল। পরবর্তীতে আন্তর্জাতিক মহলের চাপ এবং দুই দেশের শীর্ষ পর্যায়ে দীর্ঘ আলোচনার পর 10 মে সন্ধ্যায় একটি গোপন যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু দীর্ঘ 1 বছর পর পাকিস্তানের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং ভারতের সেনাপ্রধানের পাল্টা অস্তিত্ব মুছে ফেলার হুঁশিয়ারি সেই পুরনো ক্ষতকে আবারও তাজা করে তুলেছে।